মর্নিং, হ্যালো মিস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শনিবারের সকাল আর চা খাওয়া হয়ে গেছে, এই জাস্ট স্নান টান করে আসলাম। করবো হচ্ছে ব্রেকফাস্ট, জনি খাবে হচ্ছে দুধ। আর আজকে এখন একটু ওই বাড়িতে যেতে হবে আমাকে, কারণ হচ্ছে ওই নেট কানেকশন নেওয়া হবে। তো জিও এয়ার ফাইবার, এখন আমাদের যেমন জিও ফাইবার, ওটা জিও এয়ার ফাইবার, মানে এটাতে যেমন তারের কানেকশন এসে এখানে ঢুকেছে সেটটপ বক্স বা ওই রাউটারে, ওটাতে ডিশ টিভির মতো অ্যান্টেনা বসানো থাকবে। তো ওটাকে বলে জিও এয়ার ফাইবার। এটা বসানো হবে 30 Mbps স্পিডের, আর 14টা OTT দেওয়া হবে, খালি অ্যামাজনটা বাদে। হইচই সবই ইনক্লুডিং থাকে। তো এখন ওখানে যেতে হবে, ছেলেটা একবার এসে ডেকে গেছে, তারপরে এসে তারপর মেয়েকে পড়তে বসাবো, এটা ইচ্ছা আছে আপাতত। ঠিক আছে, তো চলো ব্রেকফাস্টে কী আছে না আছে সবটা দেখাচ্ছি। এই একটা সব থেকে বেশি বোরিং কাজ, জল ভরা। এত ফুটফুট করে জল পড়ে, ওই দাঁড়িয়ে ভরা। এখন এত বড় বোতল আছে, এটা মোটামুটি 15 মিনিট। তো আর ওইদিকে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, মেয়ে পড়ছে আর আমি মাঝে মাঝে দেখাচ্ছি। আমি ওকে কিছু কোশ্চেন করতে বললাম, মুখস্থ করতে বললাম, সেগুলো এই জল ভরে আমি লিখতে দেবো। আর ওদিকে যে জিওর যে নেট কানেকশান, তো সেটা একটু পরে আসছে, তো ততক্ষণ আমি পড়িয়ে নিই মেয়েকে। আর যদি পড়া যদি ইনকমপ্লিট হয়, ওখান থেকে ঘুরে এসে পড়িয়ে নেব। তো এই হচ্ছে আপাতত প্ল্যানিং। তো চলো, এই বোতলটা ভরে গেছে। আস্তে আস্তে এম কে ই টি, এরকম করে। মার্কেট, মার্কেট মানে ওয়াজ ক্রাউডেড, মানে কি? অনেক মানুষের ভিড় ছিল। ক্রাউডেড মানে ভিড়, ক্রাউডেড মানে ক্রাউডেড বানান বল। ক্রাউডেড, CROWDED, ক্রাউডেড। আর ওয়াজ ক্রাউডেড যদি বলে, তাহলে অনেক মানুষের ভিড় ছিল। যদি বলে ওয়াজ ক্রাউডেড, তার মানে অনেক মানুষের ভিড় ছিল। তোমাদের সঙ্গে মনে হয় সেই দেখা হয়েছিল, মনে হয় এই আনুমানিক সকালবেলা মেয়েকে পড়তে বসানোর আগে। যাই হোক, মেয়েকে ঘন্টা দুয়েক পড়তে বসানোর পর মেয়ে স্নান টান করলো। তারপরে হচ্ছে তোমার ওই জিওর যে কানেকশান নিতে আসবে, তারা ওই প্রসেসিংয়ের জন্য ওই বাড়িতে এসেছিলো। আধার কার্ডের ছবি টবি যাই হোক তুললো, বর্ষার ছবি তুললো দিয়ে তারপরে এখন লাঞ্চ করলাম। আর লাঞ্চে পনিরের তরকারি আর নিম পাতা। ঠিক আছে, পনিরের মধ্যে পটল ছিল। তো এই হচ্ছে আপডেট। আর এখন ওই বাড়িতে হয়তো না, যেতে হবে, কানেকশান লাগাতে আসবে এয়ার ফাইবার, জিও এয়ার ফাইবার। ঠিক আছে, ওই জন্য যেতে হবে। আকাশ করেছে মেঘলা, আর এখন বেরোচ্ছি বলতে যাচ্ছি ওদের বাড়ি। গাড়িটা এখানেই রেখেছিলাম কভার দিয়ে। এই মেঘলা ওয়েদারে না আরও বেশি গরম করে, নাহলে
রৌদ্রোজ্জ্বল দিন থাকলে অতটা গরম করে না, যতটা মেঘলা মেঘলা থাকতে পারে। খুব অস্বস্তি করে একটা গরম। আরে দেখো দেখুন পেঁচিয়ে গেল কেন। দাঁড়াও চলো। চায়ের মধ্যে আজকে পুরো নয়েজ আসছে না? নয়েজ আসছে আমি জানি, পাখার আওয়াজে পুরো চায়ের ভিতর ঢুকিয়ে একদম মানে তোমাদেরকে দেখাবো। গুড ইভিনিং। আর এখন আছি এই বাড়িতে, চা খাচ্ছি, চা আর বিস্কুট। ওয়েট করছি ওই নেট কানেকশান যে দিতে আসবে, সে 4টের সময় টাইম। ফার্স্টে তো সকাল 10টায় টাইম দেওয়া ছিল, প্রসেসিং করতে করতে সময় লাগলো। তারপরে আর হলো না, তারপরে মেয়েকে নিয়ে করতে করতে বসালাম, কারণ ওটা ইম্পর্টেন্ট ছিল। সোমবার থেকে পরীক্ষা। এখন যদিও বা ক্লাস টেস্ট, কিন্তু তবুও পরীক্ষা তো পরীক্ষাই হয়, সে ক্লাস টেস্ট হোক আর যাই হোক না কেন। 4টের সময় আসার কথা, অলরেডি বাজে প্রায় 5:30 হয়ে গেছে, এখনও অবধি কোনো দেখা সাক্ষাৎ নাই। তবে নয়েজ আসছে, তোমাদের শুনতে একটু কষ্ট হলো। ততক্ষণে এই বাড়ির কাজ মিটলো, আর এই কানেকশান দিয়ে রেডি। এটাকে অফ করে দিলাম। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো। কই তোমাদের দেখালাম আর চমকাচ্ছে না, না হলে এতক্ষণ ধরে বিদ্যুৎ চমকাচ্ছিল। এখন বেরোচ্ছি, বাইকের চাবি হবে ওইদিকে লাইট জ্বলছে, দরজাটা এই দরজাটা ভিতর দিয়ে দিয়ে দাও। ঠিক আছে, তো চলো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। বাজে হচ্ছে 8টার উপরে, 8টা+ বাজে। তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে ব্লগ শ্যুট খুব বাজে হচ্ছে, কিছুই করছি না। ফল বিক্রেতা বানা ইংলিশ, ফল বিক্রেতা, ফুড সেলার, FRUIT, ফুড ACEE, ফুড সেলার। টাটকা ইংলিশ বল, টাটকা ইংলিশ, ফ্রেশ, বানান বল। চুলগুলোর অবস্থা আর মুখগুলোর অবস্থা বিরাট খারাপ, কিরমভাবে খাড়া খাড়া হয়ে গেছে। যাই হোক, একটুখানি চাপে রয়েছি, চাপে ব্যস্ত আছি। ব্যস্ত বলতে এমনি মডারেট ব্যস্ত, ওটা না ধরার মধ্যে। যাই হোক, এখন বাজে হচ্ছে 10:30। এই কিছুক্ষণ আগে মেয়েকে পড়িয়ে উঠলাম, মানে 10টা 25-এ পড়িয়ে উঠলাম। মেয়েকে ওই বাড়িতে দিয়ে আসলাম, এখন ডিনার করব। আমি একটু এই বাড়িতে আসলাম, এই ব্লগ করব, ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি। তো চলো ডিনারে কি আছে না আছে ফোনে তোমাদের সঙ্গে দেখাই। আই থিঙ্ক দুপুরে যা খেয়েছি রাতেও তাই হবে, তবু দেখাই তোমাদের একবার, ঠিক আছে? ছোটোখাটো একটু ঝড় বৃষ্টি হয়েছে, আর ঝড় বৃষ্টিতে একটুখানি লন্ডভন্ড হয়ে গেছে। গাড়ি চলে গেছে ওইদিকে, দেখো কি অবস্থা, খেলনা মেলনা দেখো সব ভিজে ভুজে, পিপল মিপল কাঠ মাঠ খুলে। আর ওইদিকে ওই দেখো আমাদের যে একটা টিন দিয়ে একটা গার্ড দেওয়া ছিল, দড়ি দিয়ে বাঁধা ছিল, ওটা খুলে গেছে, ওইটা আবার লাগাতে হবে। সো ওইদিকে মেয়ের জামা কাপড় সমস্ত কিছু ওই দেখো সব পরে ঠরে রয়েছে, চাদর, মেয়ের জামা সব পরে রয়েছে ওই দেখো। ঠিক আছে, মানে ঝড় 5-10 মিনিটের স্থায়ী ছিল, কিন্তু মোটামুটি তাতেই লন্ডভন্ড হয়ে গেছে। এখন হচ্ছে বাজে 11টা 44, আর এই জাস্ট স্নান করে আসলাম, 5 মিনিটও হয়নি, 2-3 মিনিট হবে। অভ্যাস আছে রাতে স্নান করার, সন্ধ্যা হোক রাত্রি হোক। সচরাচর ঠান্ডা লাগে না, আবার যদি লেগে যায় সেটা অন্যরকম বিষয়। তো আজ সারাদিন খুব গরম পড়েছিল, আর গরমের পর যখন রাতের দিকে বৃষ্টিটা হলো খুব ভালোই লাগলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তবে ঝড়ে অনেক কিছু হয়ে গেছে, ওই যে টিনটা আছে ওটাকে কালকে বা পরশু যাই হোক ওটা বাদ দেওয়া হবে। ছাদে কিছু টিন রাখা ছিল, সেগুলো উড়ে গেছে নাকি তাও জানি না, সেগুলো খোঁজখবর নিতে হবে। ছাদে আর যাই রাত্রেবেলা আজকে আর। এই দেখো কারেন্ট চলে, আমাদের সঙ্গে কথা বলতে বলতে কারেন্ট চলে গেল। তো এদিকে আপাতত এই যে জনি রয়েছে, জনিকে ছেড়ে দিয়েছি। হট করে কারেন্ট চলে যাওয়ার কারণটা বুঝলাম না।
ওইদিকে কারেন্ট আছে, মানে আমাদের দুটো কানেকশন, আমাদের ঘর অবধি একটা কানেকশন, আবার ওই দিকের কানেকশন, মানে ওই দিকটা দুটো লাইন আমাদের। তোমাদের সঙ্গে ব্লগটা কীভাবে শেষ করবো আমি জানি না, ব্যাক ক্যামেরা অন করলাম। তো এইদিকে পরিস্থিতি হচ্ছে জনির বিছানা রেডি। জনির প্লেট আজকে পরিষ্কার একদম, পুরো একটা ভাতও পড়ে নেই, কারণ পনির দিয়ে ভাত খেয়ে নিয়েছে। মাছগুলোর জন্য এয়ার ফিল্টার চালিয়ে দিয়েছিলাম, যারা খেলা করছিল, এখন তো অন্ধকারে ওরা ল্যাজে গোবরে হয়ে গেছে মনে হচ্ছে, বাট একটা আলোর আভাস পাচ্ছে দেখে খুব খুশি হচ্ছে। দেখো অন্ধকার কেমন লাগছে, অ্যাকোরিয়াম অন্ধকারে, মানে এটা ফোনের ফ্ল্যাশে দেখানো তোমাদের। জলটা কি পরিষ্কার লাগছে গো। আর এদিকে এখনো ঘুমায়নি, জেগে রয়েছে। আর এদিকে চলছে ভিডিও এডিট। কত মিনিটের ভিডিও? 16 মিনিট। জানি যাও শুয়ে পড়ো। তবে আমি তোমাদের সঙ্গে কথা বলবো কিভাবে, এক কাজ করি, দাঁড়াও আমার ফোনের ফ্ল্যাশটা জ্বালাই, এই ফোনের ফ্ল্যাশটা জ্বালাই, তাহলে পরে দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, তো এইবার ঠিক আছে, একদম ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি। এমার্জেন্সিটা আমাদের অ্যাকচুয়ালি কারেন্ট অফ হয় না, কারেন্ট অফ আজকে প্রায় 3-4 মাস পর বোধহয় কারেন্ট অফ হলো, কারণ আমাদের এখানে লোডশেডিং এতটা হয় না, মানে লোডশেডিং হয়ই না। ঠিক আছে, এবার চার্জারগুলো যেগুলো রয়েছে সেই চার্জারগুলো নষ্ট হয়ে গেছে। চার্জ দেওয়া ছিল, কিছুদিন আগেও চার্জ দিয়েছি, মনে আছে আমার স্পষ্ট, কিন্তু চার্জারগুলো চার্জ, মানে অনেক দিনকার চার্জার লাইট, তো এটা বোধহয় পুরোনো বাড়িতে থাকতে কেনা হয়েছিল। এটা মানে টিউবলাইটটা, মানে চার্জারের যে লাইটের যে টিউবলাইট, সেটা পাল্টালে মানে ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, আর রাত্রি হয়ে গেছে, ভিডিও এডিট করতে করতে সময় লাগবে, তো ভিডিও এডিটে কমপ্লিট করে নেব। তো আজকে ফাইনালি রাত্রিকাল আগত, লোডশেডিং সব মিলিয়ে দেখো ভূতের মতো লাগছে। ঠিক আছে, যাই হোক, দাঁতগুলো খালি সাদা সাদা লাগছে। সব মিলিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ খুব কারেন্ট চলে এসছে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, এখনকার মতো টাটা। আজকে কি বার? শনিবার না? শনি রবি। কালকে ভালো কথা, কালকে স্পেশাল রান্না বা মেনু করার ব্যাপার আছে, দেখি কেমন করে। এটাকেও করেছিল, বেটার করেছিল, মানে বর্ষাই করেছিল, তো দেখা যাক কালকে কী হয়। তো চলো ফাইনালি টাটা, ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি। আর মেয়ের তো সোমবার থেকে পরীক্ষা, একটু চাপে রয়েছি। মেয়ের সোমবার থেকে পরীক্ষা, চাপ বলতে মারাত্মক চাপে রয়েছি, জানি না কী করবে, যদিও বা ক্লাস টেস্ট, তবুও কারণ ক্লাস টেস্ট শেষ হতে না হতেই রং খেলা যেতে না যেতে হাফ-ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে যাবে, তো সেদিকে ব্যাপার আছে। তো চলো টাটা, দেখো আবার কারেন্ট চলে গেল। চলো এবার ফাইনালি টাটা, বারবার করে কারেন্ট অফ হয়ে যাচ্ছে।